আজকে আমি রান্না করব পেঁপে দিয়া আলু দিয়া মাছের ঝোল। হ্যাঁ, আলু পেঁপে দিয়ে রূপচান মাছের ঝোল। আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি। দারুণ পেঁপেটা। আলুটা আমার কাটা হয়ে গেছে, আলুটা পেঁপেটাকে কাটছি এবার। একদম টাটকা পেঁপে, কষ বেরোচ্ছে পেঁপেটা দিয়ে। এখনই পেরে নিয়ে আসলে। হলো কাটা, পেঁপে কাটা হলো। এবার মশলাটা করব। হ্যাঁ, আমি পেঁপে আলুর তরকারির জন্য পেঁপে আলু দিয়ে মাছের ঝোল করবো। তার জন্য আমি কী বাটবো বলুন? এইটা জিরে আর রাঁধুনি, এটাকে আমি ভেজে নিয়েছি। ভেজে এটাকে আমি বেটে নেব। হয়ে গেছে আমার মশলাটা বাটা। এবার আমি লঙ্কাটাকে আর রসুনটাকে বাটা, এর ভিতরে আদা দেবো না। হয়ে গেছে আমার লঙ্কাটা আর রসুনটা বাটা। এইবার আমি রান্না করতে যেতে পারি। মাছটাকে আমি ভেজে নিয়েছি। এটাকে আমি দেখাই নাই অবশ্য, আপনারা সবাই তো জানেন মাছ ভাজতে, ওই জন্য দেখাবার কোনো প্রয়োজন হলো না। এই জন্য আগে আমি ভেজে নিয়েছি। এবার আমি মশলাটা কষিয়ে পেঁপেটা আলুটা কষিয়ে দিয়ে দেবো। এটাকে আমি ধুচ্ছি, ধুয়ে অন্য গামলায় রাখলাম। মাছের তেলটা তো ছিল মাছ ভাজার জন্য, আবার একটু তেল দিলাম। হ্যাঁ, দেবো আমি জিরে সোমবারা দিলাম। এবার দেবো আমি পেঁপেটা, দেখছি আমি নুনটা। দিচ্ছি হলুদ, আর দিয়েছি কাঁচা লঙ্কা রসুনটা বাটা, এটা দিচ্ছি। এটাকে লাল করে অনেকক্ষণ বসে কষাতে হবে। থাক ঢাকা দেওয়া, তারপরে উঠিয়ে আবার নেড়ে দেবো আমি এবার উঠিয়ে একটু নেড়ে দিই। একটা হয়ে আসছে, আর একটু কষাবো, তারপরে জল দেবো। আবার ঢেকে দিই, আবার নেড়ে দেবো, তখন তারপরে জল দেবো। এবার উঠিয়ে আমি আবার নেড়ে দিই। এইটা হয়েছে, এবার আমি জলটা দেবো। দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিই। এবার উঠিয়ে আমি দেখি সেদ্ধ হয়েছে কিনা। এতো সেদ্ধ হয়ে আসছে, হয়ে গেছে। এবার আমি একটু ভেঙে দিই আলুগুলো। আর দেবো এই মশলাটা, সেই যে পেটেছি আমি রাঁধুনি আর জিরেটা, এইটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। মাছগুলো দিয়ে আমি 2 মিনিট কি 3-4 মিনিট আমি ঢেকে রেখে দেবো।
মাছ দিয়ে ফুটাবার জন্য। ঢাকা দিয়ে রাখি আমি 2-3 মিনিট, তারপরে তুলে দেবো। হ্যাঁ, ঢাকনা তুলছি আমি। এই তো হয়ে গেছে। হয়ে গেছে আজকে আমার রূপচাঁদ মাছ দিয়ে পেঁপে আলু ঝোল।